তো বন্ধুরা আরেকটা কিন্তু আমরা থিম দেখতে পাচ্ছি যেটা সাজিয়ে নিয়ে আসছেন। এই যে দেখুন, এই যে আসছেন সুন্দর, কিন্তু এখানেও একটা প্রথমে দেখতে পাচ্ছি এই যে গঙ্গার জল ছিটিয়ে শঙ্খ বাজিয়ে নিয়ে আসছেন। আর এই যে মা মনসাকে তৈরি করে নিয়ে এসছেন বিজয়হরি। তারপর ক্ষুদিরাম বসুর একটা থিম সাজিয়ে নিয়ে এসছেন। দেখুন পর একটা সব থিমগুলোকে সাজিয়ে নিয়ে আসতে দেখানোর চেষ্টা করছি। মহাত্মা গান্ধীর করেঙ্গে সেই বিষয়টা তুলে ধরেছেন এখানে। গান্ধীজিকে দেখিয়েছেন এখানে। তারপরে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর রয়েছেন স্বামী বিবেকানন্দ। আর সিধু কানু, যেই সাউথদের কিন্তু সব থেকে বড় যেই যোদ্ধা সিধু কানু, সেই সিধু কানুকে এখানে দেখুন তৈরি করেছে। এখানে ওরা একটি বেঞ্চে দুটি কুকুর হিন্দু মুসলমান এই বিষয়টা তুলে ধরেছে। এখানে কীর্তন করতে করতে আসছেন পিছনে নদিয়া নয় হুগলির মধ্যে, সেই কীর্তন করতে করতে আসছেন। এখানে মা মনসাকে একটা নৌকার মধ্যে করে নিয়ে আসছেন। এখানেও বলতে করে নিয়ে আসছেন বলতে করে। ওইদিকটা কি হচ্ছে? ওইদিকটা কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, ওইদিকটা পাঠা বলি দেওয়া হচ্ছে। এই যে একটা কিন্তু বলি দিয়ে পাঠা কিন্তু নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি। জয় মা। দেখুন এই যে বস্তায় করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে এইদিকে অনেক যে রয়েছে, তো ওইদিকে কিন্তু একটা পাঠা বলি দেওয়া হচ্ছে। আমরা এই কাদার মধ্যে দিয়ে দেখুন একদম তুলে যাচ্ছি ওইদিকে। এই যে দেখুন এখানে ধরে কিন্তু পাঠাটাকে বলি দেওয়া হচ্ছে। দেখলেন এখানে কিন্তু এখনই একটা পাঠা বলি দেওয়া হয়ে গেল। তো এখানে এরকম কিন্তু জায়গা তৈরি করা আছে, একটা খোপ খোপ করা আছে, সেখানে কিন্তু সব বলি দেওয়া হচ্ছে। আর এইরকম কিন্তু অনেক কটা এরকম জায়গা ঘেরা রয়েছে, যে ঘেরার মধ্যে এখানে পাঠাগুলোকে বলি দেওয়া হচ্ছে। তো এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে হাড়িকাঠ রয়েছে, এই যে এই হাড়িকাঠে কিন্তু বলিগুলো দেওয়া হয়। দেখুন এই যে এখন এখান থেকে রক্ত কিন্তু লেগে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন নানান রকম এই যে হাড়িকাঠে যেটা বলি দেওয়া হয়, আর সেই অস্ত্রগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। ভালো আছেন? আমি একটা বিখ্যাত কর্মকার এখানে রয়েছি। হ্যাঁ, অনেক জায়গায় খুব করি, এখানেও আছি। মা বিটরির তরফ থেকে এখানে আছি 1 নম্বর হাড়িঘাটে। হ্যাঁ, আমার নাম ভক্ত কর্মকার। আচ্ছা, এখানে কর্মকাররাই বলি দেওয়া হয়?
কর্মকারাই বলি দেওয়া হয়, আদার্স কাউকে নেওয়া হয় না। জাতীয় লোক থেকে সব কর্মকারাই থাকে। আচ্ছা, এটা কর্মকাররাই কেন বলি দেয় বিষয়টা? এটা বিষয়টা বিশ্বকর্মার কর্মকার বিশ্বনাথ কর্মকার যে ছিল তিনি বলে দিয়েছিলেন, তার জন্য সেই কর্মকার যারা লোহার কাজ করে তার জন্য সেই যে উপলক্ষেই কর্মকারাই বলি দেবে, এটাই হয়ে আসছে আগাগোড়া, তার জন্যই কর্মকাররাই বলি দেয়। আচ্ছা, কত কি বলি পড়ে এখানে পুজোর দিনে? হ্যাঁ, বলি কত কি পড়ে পুজোর দিনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো বলো কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি শুনে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। আপনার নাম? নবকুমার কর্মকার। আচ্ছা, এখানে কত কি বলি পড়ে? এখানে শুধু পশু বলি হয়। পশু বলি মানে মানে কত? ছাগলওয়ালা। ছাগল পাঠা আর কি বলি পড়ে? আচ্ছা, মানে কতগুলো কি বলি হয়? ওই এখন মোটামুটি 2500 3000 হয় তার বেশি। 2500-3000? হ্যাঁ হ্যাঁ 2500-3000 বলি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে এই পুজোটা শুরু হয়? কতদিনের মধ্যে আজকেই শুরু হবে 25 হিসেবে। এই বলি পদটা কতদিন ধরে, মানে কত বছর ধরে? তারপর ঠিক নেই, তারপর ঠিক নেই। এখানে কোনো স্বপ্ন আদেশে পুজোটা শুরু হয়েছে? বহু আগেকার পুরনো, এটা বুঝতে পারলে তো দাদা? খুব ভালো লেগেছে, সবাইকে ভালোবাসি, সবাইকে আনন্দ পাচ্ছি, এখানে সবাই আসবে দেখবে, খুব ভালো লাগে। কতদিন ধরে মেলাটা হবে? এটা মেলা মনে হয় বহুত দিন আগেকার, মানে কতদিন ধরে চলবে? আজকে শুরু হয়েছে তো? এক সপ্তাহ টানা চলবে। এখানে বহুত বলি হচ্ছে আমাদের। শুনেছি এটা নাকি একটা স্বপ্ন আদেশের থেকে পুজোটা শুরু হয়। হ্যাঁ, সব আগাগোড়া আমরা যেটা শুনেছি, এখানে আগে মায়ের থানে যে সোনার নাক, আগে নাক দাঁড়িয়ে থাকতো, সেটা এখন সেটা নাকটা দাঁড়িয়ে থাকে না, এখন সোনার নাক দাঁড়িয়ে থাকে। এটা আবার পরে ব্যাংকে চলে যায়, এই অবধি আমরা জানি। আচ্ছা, সোনার নাক তৈরি করে ওখানে দেওয়া আছে? সোনাটা দেওয়া আছে, ওটা পরে ব্যাংকে চলে যায়। আজকের দিনের জন্য এখানে আনা আছে, আবার পরে ব্যাংকে চলে যায়। প্রথম পুজো শুরু হয় কি কারণে, মানে কি থেকে সেটাই? এটা প্রথম পুজোতে বহুত, এখানে 42টা গ্রাম আছে, 42টা গ্রামের মানুষের সঙ্গম, 42টা গ্রামের মানুষের মানে কি বলবো, মানে সবাইকার ভালোবাসা যেটা বলে, তার জন্য এটা একটা সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, সেই স্বপ্ন আদেশের গল্পটা কে বলতে পারবে? আমরা বলতে পারবো না, আমরা এখানে বলি করতে আসছি। আমি কমসে কম মানে মিনিমাম 20 বছর বলি করতে আসছি। আজকে কতগুলো আপনি বলে দিলেন? আমি প্রায় 400 বলি দিলাম। আজকে আপনি একা 400 বলে দিয়েছেন? 400 বলে দিলাম। বড় বড় এখানে বহুত বড় বড় ছাগল বলি হয়। হ্যাঁ, 400 বলে দিলাম, দিয়ে এইটুকুই। তো এখানে সবাই যারা আছে সবাই বলে দিচ্ছে, সবাই বলে দিচ্ছেন, সবাই এরা সবাই এখানে মিনিমাম আজকের দিনে 26টা কর্মকার আছে। 26টা কর্মকার সবাই মিলে বলি দিচ্ছে, সবাই 400-600 করে বলি করছে। আচ্ছা, সবাই 400-600 করে বলে 600 বলি করছে। এবং রেস্টে নিয়ে করতে হয় সবাই মিলে, তার জন্য এক একটা এরকম খুব করে দেওয়া কেন আছে? এক গাদা অনেক ছাগল না, তার জন্য 5টা হাড়ি কাট করা আছে। আচ্ছা আচ্ছা, ভিড়ভাড়টা যাতে না হয় তার জন্য। এই 5টা হাড়ি কাটে এক গাদা ছাগল না হলে 5টা হাড়ি কাটে অসম্ভব হয়ে যাবে, তার জন্য 5টা হাড়ি কাট করা আছে। আচ্ছা, বলির পর সেই পাঠাটাকে কি করা হয়? বলির পর সেই আজকের দিনে সেই পাড়াটাকে তার ধর মাথা সব ফেরত দেওয়া হয় আজকের দিনে, এবং পয়সা নেওয়া হয় তার জন্য। যারা বলি যায় তাদেরকে দিয়ে দেওয়া হয় নাকি? হ্যাঁ, যারা বলি যায় তাদের মাথা ফেরত দিয়ে দেওয়া হয় আজকের দিনে। কাল থেকে আর নয়, কিন্তু কাল থেকে নিয়ম করা আছে, কাল থেকে সব মাথা এখানে নেওয়া হয় এবং আজকের দিনে মূল্য নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মা বিশ্বহরি মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু মা বিশ্বহরি মন্দির, এটা সেই ঝাপানতলা, যেটাকে বলা হয় ঝাপানতলা মা বিশ্বহরির মন্দির। তো সেই ইনসুরা ঝাপানতলা মা বিশ্বহরির মন্দিরের সামনে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, এবং এই যে দেখুন, এই যে স্নান করিয়ে নিয়ে যাচ্ছে পাঠা, এই পরে কিন্তু স্নান করিয়ে নিয়ে ওখানে গিয়ে বলে দেওয়া হবে। তো এই রকম ভাবে কিন্তু আজকের দিনে হাজার কিন্তু পাঠা এখানে বলি দেওয়া হবে। জয় মা বিশ্বহরি জয়। এটা কি এখন বলি দিতে নিয়ে যাওয়া হচ্ছে? আচ্ছা, এখানে পুজো দেওয়ার নিয়ম কেমন কি আছে, কি করা হলো? এক একটা এই মন্দিরে এগুলো উৎসর্গ করা হলো, আর মেন কথা হচ্ছে এটা বাড়ারির পুজো, তো এগুলো সব আছে মোটামুটি প্রায় 150-200টার উপর পাটা আছে এক একটা বাড়ারির। আচ্ছা আচ্ছা, এটা আপনারা কটা নিয়ে এসেছেন? আমাদের সব 100-150টার উপর।
দেশের উপরে আপনারা নিয়ে এসেছেন? আপনারাই নিয়ে এসেছি। এই তো যাচ্ছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গঙ্গাধারপুর, এইখানেই। এখানে একটা গ্রাম, তাই তো? এখানে গ্রাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনারা এই 120 নিয়ে এসেছেন পাঠা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলি দেওয়ার পরে কি করা হবে এটাকে? এটা নিয়ে গিয়ে আবার যা হবে সব ওই খাওয়া দাওয়া বাড়িতে যেটা হয় কুটুমজনের ব্যাপার। এখান থেকে স্নান করে হ্যাঁ একদম স্নান করে। স্নান করার পুকুরটা কোন জায়গাটা এটা? ওই তো সামনে সামনে। ওই পেছনে রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা কোথায় পাবো? ইউটিউবে RDN 24। তো এই দেখুন বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই এই যে দেখুন সবাই কিন্তু এই যে ভিজতে ভিজতে পাঠা নিয়ে কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকে আসছেন। আচ্ছা, কোথায় আপনার কোথার দিকে আসছেন? বেলগাছে উত্তরপাড়া। বেলগাছিয়া উত্তরপাড়া। হ্যাঁ সামনে ব্যানার আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দেখুন বেলগাছিয়া উত্তরপাড়া থেকে কিন্তু এই যে টিমটি আসছে। তো সবাই নাচ করতে করতে কিন্তু এইভাবে সবাই আসছেন দেখুন ব্যানার নিয়ে। আর এই যে সুন্দর কিন্তু উপস্থাপনা করছেন এই যে মশাল তৈরি করে, এবং পিছনে এই যে মই আছে, ময়ে করে কিন্তু মাথায় করে নিয়ে এই যে সুন্দরভাবে কিন্তু যে নাচ করতে করতে আসছেন মাকে নিয়ে। এই দেখুন মা মনসাও কিন্তু এই যে রয়েছে, এবং এই যে ময়ের মধ্যে করে এই যে সঙ্গে কিন্তু কাঁঠাল টাঠাল নিয়ে এবং মা মনসাকে এরকম করে কিন্তু সবাই থিম সাজিয়ে সাজিয়ে নিয়ে তারপরে সবাই নাচ করতে করতে আসে। দেখুন এই যে দেখুন এই যে এই দলের সঙ্গে কিন্তু প্রচুর পার্টনার রয়েছে, সেগুলোকে সঙ্গে করে নিয়ে আসছেন বলি দিতে। এই যে প্রচুর রয়েছে। কতগুলো পাঠা নিয়ে আসা হচ্ছে? 30টা। তো এই টিমের জন্য কিন্তু 30টা পাঠা আছেন, 30টা। তাহলে ভাবুন প্রতি এখানে কত বলি হয়। ইন্দ্রাই এই দলের থেকে নিয়ে এসছেন 30টা পাঠা। আরো পিছনে আস্তে 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 নাকি বিকাল হচ্ছে আর প্রচুর পরিমাণে আসবে। এই দেখুন একটা টিম আসছে, এই দেখুন সব বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচ করতে করতে চলে আসছে। দেখুন এই যে নাও কিন্তু এই যে ময়ের উপরে সুন্দর করে মাকে সাজিয়ে নিয়ে এই যে থিম তৈরি করে করে আসছে। এই দেখুন সবাই নাচ করতে করতে ভিজে নাচ করতে করতে আসছে। তোমাদের টিমে কতগুলো পাঠা নিয়ে আসা হচ্ছে? আমাদের টিমে কতগুলো নিয়ে আসা হচ্ছে? 150। আরে বস 150টা নাকি নিয়ে আসছে, 150টা নাকি পাঠা নিয়ে আসছে। আগেরটা ছিল 30টা, এনাদের 150টা। জানি না কোথা দিয়ে কিভাবে নিয়ে আসছে আমি বুঝতে পারছি না। তো এখানে এক একজন হয়তো পিছনে সব আসবে হয়তো। দেখুন এখন প্রচুর পরিমাণে মানুষ আসছে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখন ভক্তরা সব ঢুকছে মেলায়। আমরা যদিও বৃষ্টির কারণে সবাই ঢুকতে পারছে না, কিন্তু হয়তো এখনই সব ঢুকবে। এখানে দেখুন আরেকজনা কিন্তু সুন্দর করে কিন্তু শাক বাজাতে বাজাতে এবং সুন্দর করে কিন্তু লাইন দিয়ে তারপরে কিন্তু আসছে এদিকে। দেখুন ঘট
নিয়ে তারপরে সব কিছু তথ্য সাজানোর মতন কিন্তু সবাই সাজিয়ে লাইন দিয়ে খুব সুন্দরভাবে আসছে। ভিতর দিকে কেন খুব সুন্দর লাইন করে ভিতরে আসলে সবাই একসঙ্গে নাচ করতে করতে দেখুন, আর পিছনে বাদ্য বাজাতে আসছে। দেখুন এখানে একটা নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, ছাগল তো নয়, মনে হচ্ছে ঘোড়ার বাচ্চা। কোথা থেকে আসছো তোমরা? আমরা কানপাড়া। কানপাড়া এলাকার গ্রাম নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এ তো দেখতে পাচ্ছি সেই ঘোড়ার বাচ্চার মতো এত বড়, এগুলোর নাম কি? এগুলো ছাগল বলি আমরা। আচ্ছা আচ্ছা, তো বিরাট বড়। চলো চলো চলো, আগে চলো। তো দেখুন কত বড় এটা, এই দেখুন কি বড়, দেখুন ঘোড়ার বাচ্চা। শুধু ছাতার ছাতা, মানুষের বৃষ্টির জন্য, তার মধ্যেও কিন্তু মানুষের ভিড় কম নেই। দেখুন থিম আসছে সাজিয়ে আমরা দেখতে পাচ্ছি। দেখুন আরও কিন্তু এইরকম থিম আসছে। দেখুন এটা রাজা থিম আসছে, দেখুন মইতে করে নানা রকম কিন্তু এই যে ডালা সাজিয়ে নিয়ে তারপরে আসছে। এইরকম পর পর অনেকগুলো দেখতে পাচ্ছি, সবাই কিন্তু আস্তে আস্তে সব জিনিস সাজিয়ে নিয়ে আসছে। দেখুন পর 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 আসছে, এরকম রাত অবধি চলবে। তাদের পিছনে কিন্তু রয়েছে এই যে পাঁঠাগুলোকে নিয়ে যাচ্ছে। এই দেখুন আরও রয়েছে, আরও কিন্তু এই যে সাজিয়ে নিয়ে আসছে। দেখুন এই যে এরা দড়ি দিয়ে সুন্দর করে ঘিরে নিয়ে আসছে। আর এবার এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর যে সাঁওতালি নৃত্য করতে করতে যাচ্ছে। কি সুন্দরভাবে কিন্তু কলসিটা মাথার পরে সবাই একসঙ্গে করে সাজিয়ে নাচতে নাচতে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। সবাই নানান রকম ভাবে তত্ত্ব সাজিয়ে এই যে তাদের ঐতিহ্যটাকে বজিয়ে কিন্তু দেখে তারপরে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে আসে।
যাচ্ছে। তো যত বেলা হচ্ছে ততই দেখতে পাচ্ছি নানান রকমের কিন্তু এরকম সাজিয়ে। দেখুন আবার এখানে আরেকটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন এখানে সামনে সুন্দর একটা ব্যানার টানিয়ে নিয়ে এবং এখন বাচ্চাদের হাতে শিবলিঙ্গ তৈরি করে নিয়ে শিবলিঙ্গ তৈরি করে নিয়ে উলু দিতে দিতে শঙ্খ বাজিয়ে এই যে ধূপ ধুনো দিয়ে তারপরে ধূপ ধুনো দিয়ে সঙ্গে করে নিয়ে আসছেন। আর এইখানে কিন্তু কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন এখানে থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে কিন্তু থিমটাকে তৈরি করেছে। দেখুন এখানেও পিছনে সুন্দরভাবে ডালা সবাই সাজিয়ে নিয়ে আসছে। মহিলারা সুন্দরভাবে সেজে কিন্তু আসছে। এবং এখানেও বাদ্য বাজা নিয়ে পিছনে দেখুন কতগুলো নাচ করতে করতে আসছে। যত বেলা হচ্ছে আস্তে এখন কিন্তু 5টা বাজতে যাচ্ছে। তো যত বেলা হচ্ছে ততই দেখতে পাচ্ছি নানান রকমের কিন্তু এরকম সাজিয়ে। দেখুন আবার এখানে আরেকটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। দেখুন এখানে সামনে সুন্দর একটা ব্যানার টানিয়ে নিয়ে এবং এখন বাচ্চাদের হাতে শিবলিঙ্গ তৈরি করে নিয়ে শিবলিঙ্গ তৈরি করে নিয়ে উলু দিতে দিতে শঙ্খ বাজিয়ে এই যে ধূপ ধুনো দিয়ে তারপরে ধূপ ধুনো দিয়ে সঙ্গে করে নিয়ে আসছেন। আর এইখানে কিন্তু কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন এখানে থার্মোকল দিয়ে কত সুন্দরভাবে কিন্তু থিমটাকে তৈরি করেছে। দেখুন এখানেও পিছনে সুন্দরভাবে ডালা সবাই সাজিয়ে নিয়ে আসছে। মহিলারা সুন্দরভাবে সেজে কিন্তু আসছে। এবং এখানেও বাদ্য বাজা নিয়ে পিছনে দেখুন কতগুলো নাচ করতে করতে আসছে। তো এখানে আরেকটা থিম আসছে দেখতে পাচ্ছি। এটা কানপাড়া। দেখুন এখানে বারোয়ারি কিন্তু যে পুজোটি রয়েছে এবার তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কত সুন্দরভাবে কিন্তু এই যে নারী শক্তি একটা বিষয় কিন্তু এখানে সুন্দর একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরেছে। এই যে আমাদের যেই ভিতরে যেতে পারে ভিতরে এই দেখুন যে আমাদের যে আর্মিরা আছে সেই আর্মিদের কিন্তু এখানে তুলে ধরেছেন। এবং যেই আমরা যে অপারেশন সিন্দুর সেই সিন্দুরের যেই 2 মহিলা কিন্তু লড়াই করেছিলেন তাদেরও কিন্তু ছবি এখানে তুলে ধরেছেন। দেখুন আচ্ছা আচ্ছা দেখুন এখানে সত্যি এটা দেখে খুব ভালো লাগছে। একটা পুজোতে এরা এই দৃশ্যটিকে তুলে ধরেছেন এবং সব থেকে বড় এই দেখুন একটা পতাকা নিয়ে কিন্তু আসছেন। এই দেখুন সত্যি এটাই সব থেকে বেটার লেগেছে আমার কাছে যে এটা আমাদের ভারতের একটা বিষয় কিন্তু এখানে তুলে ধরেছে সৈনিকদের বিষয়। দেখুন দারুণ 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 এটা। এখানে দেখুন এই যে আমাদের যে সুদর্শন চক্র সেই সুদর্শনের চক্রটা কিন্তু এখানে টিমে তৈরি করেছে।
আর থার্মোকল দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল ডিজাইন তৈরি করে দিয়েছে। লাস্টে রয়েছে মা মনসা। তো এখানে দেখা আমার সব থেকে সুন্দর একটি সিন। ঝাপানতলা মা বিশ্বহরির মন্দিরের সামনে কিন্তু আমরা এখন রয়েছি। তো আমরা এখন ভিতরে যাব এবং আপনাদের সেই মায়ের দর্শন করাবো এবং এখানকার আরও যেই তথ্য সেগুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে সব পুজো দিয়ে নিয়ে আসা হচ্ছে এবং এখানেও কিন্তু মায়ের পুজো হচ্ছে। যারা ভিতরে যেতে পারছেন না এখানে পুজো দিচ্ছেন দেখুন। তো এই যে একটা ছোট একটা গেট আছে আর এই যে বড় গেট আছে তার সামনে দিয়ে সবাই পুজোর যে সরঞ্জাম সেগুলো নিচ্ছেন। তো আমরা একদম যেটা সামনে, আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা সাইড থেকে দেখছিলাম, তো সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো এই যে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি মা বিশ্বহরি মন্দিরে একদম সামনে, মায়ের সামনে এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনেই রয়েছে মায়ের মূর্তি, অনেকগুলো মায়ের মূর্তি রয়েছে। রঘুনাথ দাস গোত্র হয়েছে কাশ্যপ গোত্র। তো দেখতে পাচ্ছেন মায়ের সামনে দিকে কিন্তু ঘুরে দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে মা বিশ্বহরি মা মনসা কি হয়? বিশ্বহরি মনসা বোন, মনসারই বোন, মনসার বোন, উনারই রূপ, উনারা 6 বোন। মনসা 6 বোন। যেমন আচ্ছা, এই জগৎ গৌরী আছে, নারকল ডাঙায় ছাপান হয়, উনি একটা বোন, একটা বোন, বিশ্বহরি একজন বোন। আচ্ছা, ছবনের নামটা বলা যাবে, বলতে পারবে না? আমি অত নাম তো জানি না, ওই দুটো নাম আমি জানি। আরো কোথায় কোথায় ছাপান হয় সব। মনসা, বিশ্বহরি, আর কি জানেন? আর কি কি নাম জানেন? আর আমি সেরকম মনসা ওই তো ইয়েতে জগৎ গৌরী, জগৎ গৌরী নারকল ডাঙা, জগৎ গৌরী নারকল ডাঙা। 3 জনা পেলাম, আর তো পাচ্ছি না। এখনো আছে। আচ্ছা, কি আমি সবই মনসারই রূপ। আচ্ছা আচ্ছা, তো 7 বোন তাই তো? 6 বোন। তার মানে এখানে হচ্ছে মা বিশ্বহরি মা মনসা দুজনেই আছে। আমার স্বামী টামি থাকলে বেশি বলতে পারছি না। একটু তথ্যটা কে বলতে পারে এখানে? নেই তো ওরা এখন, সে বলতে পারবে না, ওনারা তো পুজো করতে আসছেন এখানে। আচ্ছা, এটা শোনা যাচ্ছে নাকি স্বপ্ন আদেশ আসলে ভালো করে আপনি জানতে পারবেন। আগামীকাল? হ্যাঁ, আগামীকাল। আর এই এখন তাহলে একটু বিকেল অবধি ওয়েট করুন, আসবে সবাই, আমাদের বাড়ির লোকই আসবে। ওনারা ভালো এখান থেকে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। বলছি এটা যে মা বিশ্বহরি আর মা মনসার মধ্যে কি পার্থক্য? এনারা 7 বোন, 7 বিশ্বহরি তার মধ্যে একজন। আচ্ছা আচ্ছা, নাম বলা যাবে মা 7 বোনের? মনসা জানি, আর ঠিক বোন সব জানি না। কজনের কি নাম জানেন? হ্যাঁ, কবনের নাম জানেন? ওই তো মা মনসা, মা বিশ্বহরি, জগৎ গৌরী, পদ্মাবতী। পদ্মাবতী। আচ্ছা, এই পুজোটা কবে থেকে কি শুরু হয়? মানে 500 বছর পুরনো। 500 বছর। আচ্ছা, এটা শুনেছি কোন স্বপ্ন আদেশ কি একটা স্বপ্নাদেশ পেয়েই এটা হয়। কি সেই গল্পটা একটু বলা যাবে আমাদের? কাসেম বাজারের নায়ক এখান দিয়ে যাচ্ছিলেন, তাবু খাটিয়েছিলেন, এখানে বড় বট গাছ ছিল। তা তিনি রাত্রে স্বপ্নাদেশ পান যে আমি এখানে অবস্থান করছি, তো তুই এখানে আমার সেবার বন্দোবস্ত কর। তার পরের দিন আমাদের বাড়িতে ডেকে পূর্বপুরুষকে ডেকে পুজো শুরু করে। আচার্য প্রসন্ন বন্দ্যোপাধ্যায় ছিলেন আচার্য, তার বাবাকে ডেকে পুজো প্রতিষ্ঠা করেন। পরের দিন থেকে, তারপর থেকে এই পুজো এবং ঝাপান শুরু হয়। তারপর আচ্ছা, ঝাপান কথার অর্থটা কি? ঝাপান একটা মেলা উৎসব। প্রত্যেকটা মেলারই যেরকম একটা নাম হয়। আচ্ছা, এটাই ঝাপান, আমরা এই নামটা কখনো শুনিনি। না, আমাদের গ্রাম বাংলায় একটা ঝাপানি হয়, বর্ষাকালে ঝাপানি হয়। ঝাপান কথার অর্থ ঝাঁপ দেওয়া, সেই ঝাঁপ দেওয়ার থেকে কি? বর্ষাকালে এখানে খুব কাদা হতো, ঠিক আছে,
এবার কাদায় দেওয়ার পরে যেহেতু মা বিষ্ণুর বছরে একটা বাৎসরিক পূজা, সেই জন্য এখানে যে পাড়াগ্রামে এখানে তো দুর্গা পুজো বলে কিছু না, এখানে হচ্ছে মনসা পুজোটাই হচ্ছে আসল। ঠিক আছে, এবার এখানে যেসব চাষি ভাইরা আছে, এবার সেখানে যখন মা বিষ্ণুর পুজোটা হচ্ছে তারা আনন্দে একটা ঝাপাঝাপি করছে, সেই তথাকথিত কথা থেকেই ঝাপান কথাটা প্রচলিত হয়েছে। আনন্দে পুকুর, এখানে পুকুর টুকুর আছে, ঝাপটা দেওয়া না না, পুকুর নয়, এই কাদা টাদা এইসব আর কি। এখন তো রাস্তা হয়ে গেছে, আগে এক হাঁটু করে কাদা হতো, এখনই যা দেখতে পাচ্ছি প্রচুর কাদা। প্রচুর কাদা, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে তাই সেখান থেকে ঝাপাং একটা ঝাপান কথাটা হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তো আমরা এরপরে দেখবো, এরপরে আরেকটা ডিম আসছে। এই দেখুন, এই যে আরেকটা কিন্তু ডিম আসছে, সুন্দর করে নিই। এটাও কিন্তু সুন্দর, এই যে হ্যাঁ মা মনসা কিন্তু যে সবাই মাথার পরে নিয়ে এবং গঙ্গার জল ছিটাতে ছিটাতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন মায়ের মন্দিরের দিকে। আর এখানে একজন নৃত্য করছেন, আর এখানে দেখুন ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছেন মায়ের কাছে। নিয়ে আসছে। তো এখানে একটা গ্রামের মধ্যে, মানে একদম গ্রাম, সেই গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর একটা দৃশ্য তুলে ধরছে। তো যারা শহরের মানুষ আছেন তাদের একবার দেখা উচিত। দেখুন এখানে সেই তিলোত্তমার বিষয় তুলে ধরেছেন এরা। তো একটু আগে আমরা দেখেছি যে যুদ্ধের বিষয় তুলে ধরেছিলেন, আর এখানে তিলোত্তমার বিষয় কিন্তু এখানে তুলে ধরেছেন। দেখুন সুন্দর এখানে কিন্তু নানান রকমের কিন্তু স্লোগান তুলে ধরে তারপরে এগিয়ে যাচ্ছেন। যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা বিষয় এরা তুলে ধরছে, এটা শহরের মানুষের দেখা উচিত। এই দেখুন সেই তিলোত্তমার বিষয়টা কিন্তু এখানে তুলে ধরেছে। তারপরে রয়েছে কুম্ভ মেলা। দেখুন এই যে বিকাল হয়েছে, সারা রাস্তা কি ভিড়, একবার দেখুন মানুষের, একবার ভিড়টা দেখুন। তো আমরা আরো দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রচুর মশলা পল্লিক পাড়া কিন্তু একটা থিম রয়েছে। এখানে কৃষকদের একটা ছবি বাচ্চারা কিন্তু একে হাতে করে নিয়ে ব্যানার করে নিয়ে কিন্তু আসে। আর সবার কাছে দেখতে পাচ্ছি ডালা রয়েছে, ডালা সাজিয়ে সাজিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এবং এখানেও রয়েছেন একটা গরুর গাড়ি তৈরি করেছেন, এখানে থিমে কিন্তু একটা গরুর গাড়ি তৈরি করেছেন। আর গরুর গাড়ির মূল্যে মা মনসাকে নিয়ে যাওয়া হচ্ছে। গরুর গাড়ি মতো তৈরি করা হয়েছে, সেটাই কিন্তু ওই সবগুলো দেখতে পাচ্ছি আমরা যে মইয়ের মধ্যে করে নিয়ে যাচ্ছে।
এই মেলার পুরো ফুল বিষয়টাকে আমি তুলে ধরবো। তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। তো এখনও বাড়ি যাচ্ছি। এই মেলাটা কিন্তু সত্যি আমার এখানে প্রথমবার এসেছি, তো দারুণ লেগেছে মেলা। আর মনসার মেলায় মানে মনসা বা বিশ্বহরি মেলাতে যে এইভাবে বিয়ে বাড়ির মতন তথ্য সাজিয়ে বাদ্য বাজনা নিয়ে যে মানুষ আসে, এটা আমার প্রথমবার দেখা। তো আপনারা কেউ যদি দেখে থাকেন তাহলে এরকম কিন্তু কোন জায়গায় যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো ভিতরে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, সেই নাম্বারে কিন্তু এই ধরনের যদি কোনো আপনাদের কাছে জানা থাকে কোনো মেলা বা কোনো জায়গা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানান। এখানে বলছেন বিশ্বহরি কিন্তু মা মনসার বোন, কেউ বলছেন মা মনসার 6 বোন, একজন বলছে 7 বোন। তো জানি না কতদূর কি এটা সঠিক, যে মা মনসার যে 6 বোন বা 7 বোন আছে, এটা ঠিক আমার জানা ছিল না। তো এখানে এসে কিন্তু জানতে পারলাম যে বিশ্বহরি মা মনসার এক বোন। যাই হোক, সেই বিশ্বহরির কিন্তু এখানে মেলা। তো এখানে অনেকে এখানে বিশ্বহরির মেলাটাকে কিন্তু জাপান মেলা কিন্তু এখানে বলে থাকে, এখানকার লোকেরা যে বলে থাকেন যে জাপানের মেলা। তো এই জাপানের মেলায় আপনারা কি করে আসবেন? তো আমি কিন্তু এখানে এসেছি যেই সোমরা বাজার, এখানে আপনারা যদি ব্যান্ডেল টু কাটোয়া যে লোকাল আছে, তো সেই লোকালে উঠে সোমরা বাজার যে স্টেশন আছে সেই স্টেশনে নামতে পারেন। নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবেন। তো টোটো পেয়ে কিন্তু ইনসুরায় চলে আসবেন। তো আর যদি আপনারা বর্ধমান থেকে যেই বর্ধমান টু ব্যান্ডেল লোকাল যদি ধরেন, তাহলে কিন্তু এখানে নামবেন কালনার থেকে টোটো পেয়ে যাবেন, সেটা ধরে এখানে চলে আসতে পারেন। তো যাই হোক, ভিডিওটি কেমন কি লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে এই জায়গাটি বা এই মেলাটি অন্য কেউ কিন্তু দেখার সুযোগ পায়। তো আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো আজকের জন্য বাই বাই, টাটা।